আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসাইন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদের সবাইকে এই যুক্তির দরবার থেকে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আমরা কবে মানুষ হব? আসলে আমরা আল্লাহ তাআলাকে কোনো ভয় করি না। আমরা যদি ভয় করতাম তাহলে এরকম কাজ করতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আযাব দেয়, বিভিন্ন গজব দেয়, বিভিন্ন বালা মুসিবতে ফালায়, বিপদের মধ্যে ফেলায়, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না, বুঝতেও চাই না। আরে আমরা কি বাঙালি রে ভাই? আমরা কেমন মানুষ? যেখানে দক্ষিণাঞ্চলের মানুষ, বিশেষ করে হইলো নোয়াখালী, ফেনী, রায়পুর, লক্ষ্মীপুর, তারপর আপনার হইলো বরিশালে ভোলা ভোলা আরো অন্যান্য ওইদিকে সুন্দরবন এলাকার ওইদিকে সন্দ্বীপ, যারা দ্বীপের মধ্যে আছে, তাদের কি ভয়াবহ অবস্থা। তাদের বাড়িঘর যা আছে সবকিছু তলিয়ে গেছে এই রিমালের প্রভাবে এবং রিমালের ঘূর্ণিঝড়ের প্রভাবে। কিন্তু আমরা কি ভাই? এটা তো আল্লাহ তাআলার একটা মানে আল্লাহ তাআলা আমাদের উপর একটা বালা মুসিবত দিতেছে। এটা আমাদের কামের ফল, কিন্তু আমরা তো বুঝার চেষ্টা করি না। তারপরেও এর মধ্যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না, আমরা এটা নিয়ে আনন্দ করি। আরে ভাই, যার সমস্যা হয়েছে, যে প্রবলেমে পড়ছে সেই বুঝে। আসলে আমরা এই যুক্তির দরবার থেকে আমরা হক হালালি কথা বলার চেষ্টা করব, যেটা একদম রিয়েল, বাস্তব, পিওর 100%, যাতে কোনো ফরমালিন মুক্ত কথা, ভেজাল নাই, কিছু নাই। আমরা কারো পাও চাটার জন্য বসি না, এখানে পাও চাটবো না। বাঁচলে বা গাজী, মরলে শহীদ। এই জন্য আমরা হক হালালি কথা বলবো, সাদাকে সাদা বলবো, কালাকে কালো বলবো, লালকে সাদা কখনো বলবো না আমরা। এটাই আমাদের সঠিক কথা। বিষয়টা হলো যে এই রিমালের প্রভাবে দেখেন আপনি ভোলা, আবার ফেনী, তারপর আবার সরপেশন মনে হয়, তারপরে সন্দ্বীপ, আরে কয়লে দুয়ের কি অবস্থা করতেছে। সন্দ্বীপ, সন্দ্বীপের মানুষের দেখি সিলিন্ডার আছে না, সিলিন্ডারের ইয়াগুলা নদীতে, সাগরে ভাসতেছে। তারপর মানুষের ঘর বাড়ি সব কোনো কিছু নাই। আবার সুন্দরবনের, আপনি সুন্দরবনের দিকে তাকান, সুন্দরবনে অনেক প্রাণী ওই যে মারাও গেছে, পশু পাখি মারা গেছে। কিন্তু আমরা কি ভাই? আরে ভাই, আমরাও কি ভয় করি না? আল্লাহকে ভয় করি না? আমরা যদি ভয় করতাম তাহলে কি আমরা কক্সবাজার যাইতাম? আমরা আগে যাই কক্সবাজারে টিকটক করার জন্য। কি রে ভাই, ওদিকে মানুষের ভয়াবহ অবস্থা, অসহায় মানুষ এখন আছে, তাদের ঘর নাই, থাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, মানে পানি খাওয়ার ব্যবস্থা নাই, বিশুদ্ধ পানি নাই খাওয়ার মতো। তারপরে এই যে সুন্দরবনে প্রচুর প্রচুর পশু পাখি মারা গেছে। কিন্তু আমরা যাই কক্সবাজারে রিমালের ঘূর্ণিঝড় দেখার জন্য, তারপরে আপনার টিকটক করার জন্য। কি রে ভাই, তোরা ভয় করবি কবে আল্লাহকে? এগুলা কি টিকটক করার বিষয়? এটা তো টিকটক করার বিষয় না ভাই। এটা একটু বুঝতে হবে, আমাদের একটু বুঝতে হবে। আমরা যখনই বুঝবো তখন এইসব কাজ করবো না। ওইদিকে মানুষের অসহায় অবস্থা হইতেছে, আপনারা যান কক্সবাজার, আপনারা যান এদিক সেদিক, আবার সেন্ট মার্টিনের অবস্থা সব কিছু ইয়ে হয়ে গেছে। মানুষের অনেকের ঘর বাড়ি নাই, থাকার জায়গা নাই, পশু পাখি কিচ্ছু নাই। যারা তো মানে ইয়াতে শেল্টারের মধ্যে আছে তারা তো সেফ আছে, তাদের তো ঘর বাড়ি নাই, থাকার জায়গা নেই, তাদের এখন খাবারের কোনো ব্যবস্থা নাই। তারা যেন একবেলা খাবো, রান্না করার তো ব্যবস্থা নাই, তাদের ঘর বাড়ি সবকিছু তো ডুবে গেছে। কিন্তু আপনাদেরকে কত আর বলবো ভাই? আপনারা আপনারা যান টিকটক করতে, সব জায়গায় কি টিকটক চলে ভাই? সবকিছু নিয়ে তো টিকটক চলে না। টিকটক করতে পারেন, মজা করতেই পারেন, যে কোনো বিষয়। আমরাও মজা করি, তাই না? আমরাও তো মজা করি। মজা করতে পারেন, যে কোনো বিষয় নিয়ে মজা করেন, সমস্যা নাই, কিন্তু লিমিটের মধ্যে থাকবেন। সব জিনিস আর নিয়ে মজা করা যায় না। এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।